কারণে যদি আমার উম্মতকে তুমি শাস্তি দাও, কেউ তোমাকে কিছু জিজ্ঞাসা করার ক্ষমতা নাও। তোমার পাওয়ার, তুমি সুপ্রিম পাওয়ারের মালিক। কথা বলেন ঠিক কি? আল্লাহ যদি তাদেরকে তুমি মাফ করে দাও, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না। ঠিক কেন বলেন? এই আয়াত সিজদায় পড়ে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে আয়াত তিলাওয়াত করে, আর টপ 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 করে চোখ দিয়া পানি। আল্লাহু আকবার। আর একটু আস্তে আল্লাহু আকবার। মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজ কমে গেছে বলেই বিজাতিরা সাহস কথা কয় না। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাদি অস্ত্র দিয়ে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ বিজয় করে নাই। কি দিয়া করছে? আল্লাহু আকবারের আওয়াজ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ যারা দিয়েছিল এরা আর কেউ না, এরা হলো আসহাবে কাহাফের 7 জন যুবক। ঠিক কিনা বলেন? বাদশা দাকিয়ানুসের সামনে সোজা আঙ্গুল উঁচা করে বলেছে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতা। তোর এত বড় পর, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে শিরকি আইন করবে, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে সে আইন বাস্তবায়ন হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون. ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون. تلفح وجوههم النار وهم فيها كالحون. وقال تعالى في آية أخرى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وقال النبي صلى الله عليه وسلم
الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. وجاء في حديث آخر عن النبي الأمي صلى الله عليه وسلم أنه قال: ورجل قلبه معلق بالمساجد إذا خرج منه حتى يعود إليه، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت الشافي شكري درشي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সৈয়দাবাদ দক্ষিণ পাড়া স্কুল মসজিদ ও কবরবাসীর স্মরণে আয়োজিত 14তম তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সদর উস্তাজুল আসাদ পীরি কামেল হযরতুল আল্লামা আব্দুর রশিদ খান দামাত বারাকাতুহুম মোহতামিম ঐতিহ্যবাহী জামিয়া সানি ইউনুসিয়া সাইদাবাদ সহ সভাপতি হিসাবে উপস্থিত আছেন বুজুর্গ আলেম দ্বীন উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব নায়েবে মোহতামিম জামিয়া দারুল উলুম কসবা হযরত উলামায়ে কেরাম বেরাদারানে ইসলাম পর্দার আড়ালের মা ও আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র শাবানুল মুআজ্জাম মাসে আজকে 4 তারিখ দিবাগত 5ম তারিখের রাত্রিতে একটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আমাদের কিছু মানুষকে আশার বসার বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন
এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমার পূর্বে এখন প্রায় 10:35 বাজে। অনেক বড় বড় ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমার আগে যিনি আলোচনা পেশ করেছেন বাংলাদেশের একজন উদীয়মান তরুণ আলেম, আমার অত্যন্ত স্নেহভাজন হযরত মাওলানা আরিফ জব্বার কাসিমি, দারুল উলুম দেওবন্দের মায়ায় নাজ সন্তান, বহু মাহফিলে দেখা হয়, শেখুল হাদিস জামিয়া উলুমে শরঈয়া গাজীপুর ঢাকা। অনেকটাই তার আলোচনা আমাদের হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মতো। আল্লাহ তাআলা তার ইলমে আমলে হায়াতের মধ্যে বরকত দান। এর পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা শরীফ উদ্দিন সাহেব, হযরত মাওলানা নাসির উদ্দিন মাহমুদ সাহেব, আপনারা সবাই ওনাদেরকে চিনেন, এবং হযরত মাওলানা হেদায়েতুল্লাহ হাবিবি সাহেব, যারা এই সৈয়দাবাদ মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস, অনেক বড় মাপের আলেমে দ্বীন। আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত। আমি মূলত পোস্টারের মধ্যে শিরোনাম দেখলাম যে দক্ষিণ পাড়া স্কুল মসজিদ ও কবরবাসীদের স্মরণে তাদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলের আয়োজন। সেজন্য আমি এই বিষয়গুলোকে সামনে রেখি। প্রথমত কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের 100 নম্বর আয়াত থেকে নিয়ে অনেকগুলো আয়াত। দ্বিতীয়ত সূরা আল জিন এর ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছি, আয়াত নম্বর 18। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইখানা হাদিস পাঠ। আমি চেষ্টা করব এই শিরোনামের উপরে দুইটি কথা বলার জন্য। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আশা করি মোনাজাত পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। পিছনের ওরা ইনশাআল্লাহ বলে নেই, কারণ ওরা অনেক বিচক্ষণ। ওদের নিয়ত হলো যে অবস্থা বুঝে ব্যবস্থা, ঠিক না? অথবা ওরা মনে করছে সামনের ওনারা বললেই চলবে, ইক্তাদাইতু বিহাদাল ইমাম, সামনে যারা আছে ওনারা যা বলবেন আমরা তাতে একমত। কি বলেন, ঠিক কিনা? মোনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই ওয়াদাকে পূরণ করার তৌফিক দান। মুনাফিকের খাতায় যেন আমাদের নাম লিপিবদ্ধ না হয়, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে ফেললাম, এরকমটা যেন না হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমার মনে হচ্ছে আপনাদের দক্ষিণ পাড়া লোক সংখ্যা অনেক কম। সৈয়দাবাদ দক্ষিণ পাড়ায় আপনারা ভোটার সংখ্যা সম্ভবত 200 হতে পারে, না আরো বেশি। এটা আমার একটা ধারণা, আপনাদের উপস্থিতি দেখে মনে করতেছি যে লোক সংখ্যা অনেক কম। এখানে যদি এই রকমের প্যান্ডেলে এলাকার এই পাড়ার সকলে মিলে আজকে তাফসীর মাহফিলের আয়োজন না করে একবেলা খাবারের আয়োজন করতে, যে আজকে রাত 12টায় আপনাদেরকে ডাল ভাত গোশ ভাত 4টা খাওয়ানো হবে, তো জনসংখ্যা যা আছে মনে তার চেয়ে আরো কম হতো, হ্যাঁ দ্বিগুণ হতো। এই সমস্ত গেটগুলো কি এরকম ওপেন থাকতো, খোলা থাকতো না, লোক দাঁড়ানো থাকতো? শুধু কি খালি হাতে থাকতো না গজাইরা লাঠি নিয়ে থাকতো? তারপরে তো আউট অফ দ্য কন্ট্রোল করা সম্ভব। কি বলেন, ঠিক না? কেন? ওখানে একবেলা খাবার খাওয়া যাবে ফ্রি। কি হবে? একবেলা ভালো খাবার খাইতে পারলে দেহটা ভালো থাকে, ঠিক না? এটাই তো টার্গেট, না অন্য কোনো টার্গেট আছে? আর আজকে যে তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে, এখানে কোন খোরাক বিতরণ হচ্ছে জানেন? এটা রুহের খোরাক। কিসের খোরাক? রুহের খোরাক। বডির থেকে রুহের দাম কম না বেশি? সবাই খায়। আপনি যত বড় টল ফিগারের মালিক, যুবরাজ, প্রিন্স,
আপনার সেই দেহ, কিন্তু এই পিঞ্জিরার থেকে যখন রূহ নামক পাখিটা উড়াল দিয়ে চলে যাবে, আপনাদের এলাকায় কয়দিন রাখে? 1 সপ্তাহ, আরো বেশি রাখে। যত দ্রুত সম্ভব তাকে কবরস্থ করার চেষ্টা করা হয়। কি সমস্যাটা কি হয়েছে? দেহটা আছে না, এই যে রাজপুত্র, যুবরাজ, প্রিন্স যাই বলেন, সেই টল ফিগারের মালিক, ওই দেহটা আছে না গেছে? নাই কি? আপনারা কথা কন না। এটা তো তাফসিরের ক্লাস, ওয়াজ মাহফিলের ক্লাস না। কিন্তু কোরআনুল কারীমের শিরোনাম দিছে ওয়াজুদ্দোয়ার মাহফিল, শিরোনাম দেওয়া হয় না তাফসিরুল কোরআন মাহফিল। ওয়াজ মাহফিল আর তাফসির মাহফিলের মধ্যে কিছু ব্যবধান আছে না নাই? হ্যাঁ, আকাশ পাতাল। ওয়াজ মাহফিলে ইরান তোরান, চৈত্র বৈশাখ, পৌষ মাঘ, যে মাস থেকে কিছু আলোচনা করে কথা কয় না। কিন্তু তাফসির মাহফিলে একটা টপিক নিয়ে কথা বলতে হয়, একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে হয়, ঠিক না? এই বিষয়বস্তুটাকে কোরআন সুন্নাহর আলোকে সবার সামনে পেশ করা, এটাকে তাফসির বলে। আর আমি কিন্তু আপনাদের সামনে বললাম এই যে 3টা বিষয় এখানে, একটা হলো মসজিদ, কবরবাসী, আর একটা হলো স্কুল। এই 3টা বিষয়ের উপর আমি শর্টকাটে আমার এই সময়ের ভিতরে কিছু কথা বলবো, কোরআন সুন্নাহ। তাহলে তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা যারা আসছেন, আপনারা কিন্তু সকলেই তাফসিরুল কোরআনের ক্লাসের ছাত্র, কথা পায় না। আর এটা কিন্তু সবার ভাগ্যে জুটবে না। যেমন একটু আগে বললেন, অনেকেই কিন্তু বাসা বাড়িতে বসে শুয়ে রয়েছে, এখানে 1-1.5 ঘন্টা বেশি দিলে কোনো অসুবিধা। আবার অনেক যুবকরা গিয়ে দেখেন ব্রিজের মধ্যে বসে বসে কানের মধ্যে তাবিজ লাগায়া কোরআন তিলাওয়াত শুনতেছে। কি বলেন? গান শুনতেছে, তাই না? অনেকে এমনিতেই বাসা বাড়িতে গল্প করতেছে, কিন্তু তাফসিরে আসে না। কেন? এই তাফসিরের ক্লাসের ছাত্র যদি সে বনতে পারে, এ কোরআনে কারীম তার জন্য কবরের সাথী হয়ে যাবে, আল্লাহর আদালতে তার জন্য লয়ার হয়ে যাবে, ব্যারিস্টার হয়ে যাবে। এটা এত দামি, এত বরকতি। কোরআন আল্লাহর আদালতে গিয়ে বলবে, আই রব্বি মানাতুহু নাওমা বিল্লাইল ফাশাফিনি ফি। হে আল্লাহ, এই যে তোমার গোলাম, তোমার বান্দা রাত্রের আরামের ঘুমকে হারাম করে অত্যন্ত মনোযোগ দিয়ে আমার তাফসীর শুনছে, আমার বয়ান শুনছে, আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে, তাই আমি তার পক্ষে ওয়াকালতি করার জন্য, ব্যারিস্টারি করার জন্য দাঁড়িয়ে গেলাম। ফাশাফিনি ফিহি, যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতের ফয়সালা না করে তোমার আদালত ছেড়ে দাও। আরেকটু আস্তে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নাই, যখন কবরে একা একি রেখে চলে আসবে, কোরআনে কারীমকে আল্লাহ পাক মাথার উপর বন্ধু বানাইয়া বসাই দিবে। ওই নেককার ব্যক্তি, দিনদার ব্যক্তি, নামাজি ব্যক্তি যারা আরামের ঘুমকে হারাম করে কোরআনের তাফসীর মাহফিলে বসে থাকে, ওই কোরআন তাকে বলবে, দোস্ত আমাকে তুমি চিনো নেই না? দোস্ত তোমাকে চিনি না, আমি আর কেউ না, আমি হলাম ওই কোরআন। সৈয়দাবাদ দক্ষিণ পাড়ার এলাকাবাসীর উদ্যোগে যে তাফসীর হয়েছিল, সেখানে তুমি দোয়া পর্যন্ত, মুনাজাত পর্যন্ত বসে আমাকে শুনছো। তাই আল্লাহ পাক আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসে দিয়েছে। এ দোস্ত, এ বন্ধু, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতে না পৌঁছাবো
ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। ওই কঠিন সময়ে এরকমের একজন বন্ধুর দরকার আছে না? আপনার কলিজার টুকরার সন্তান আপনাকে কবরে রেখে সর্বোচ্চ 1 সপ্তাহ আপনার সাথে ঘুমাবে। হ্যাঁ, তাই আপনারা তো সজাগ আছেন, দেখা যায় কোন রকমে লাশটা মাটির মধ্যে শোয়াইয়া চেহারাটা কেবলামুখী করে কাফনের গিরাটা খুলে সাথে সাথে উপরে চলে আসে, ঠিক কিনা বলেন? অথচ যার জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, যার জন্য শরীরের রক্তটা পানি করলেন, সেই সন্তান এক মুহূর্তের জন্যও খবর থাকতে রাজি হয়। কিয়ামতের কঠিন ময়দানে আপনি বলবেন, এ কলিজার টুকরা সন্তান, বিপদে পড়ে গেলাম, একটা নেকের জন্য ধরা পড়ে গেলাম, দিবানি রে একটা নেকে দিয়া তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর কসম, সন্তান বলবে, তুমি যে আমার বাবা তার কোনো প্রমাণ আছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না। কলিজার টুকরা সন্তান বাবা বলে স্বীকার করবে না, প্রিয়তমা স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না, বন্ধু বন্ধুকে বন্ধু বলে স্বীকার করবে সবাই। এমনকি সমস্ত পয়গম্বরের একটাই মাত্র স্লোগান থাকবে, সেটা হলো নফসি নফসি। লাস্তু হুনাকা লাস্তু হুনাকা, আজকের দিনের জন্য আমি নয়, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী, প্যারা নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুখের স্লোগান থাকবে উম্মতি উম্মতি। আদম সে তা ঈসা নবী নফসি নফসি পুকারে, आदम से ईसा नबी नफसी नफसी पुकारे, सिवाय वहाये के अहमद नबी की उम्मती उम्मती पुकारे। তিনি শুধু উম্মতি উম্মতি বলে মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে থাকবেন কত কাল, কত সময়, একমাত্র আল্লাহ ছাড়া কেউ। সুবহানাল্লাহ। ওই কঠিন দিনে যদি কোরআন আমার আপনার বন্ধু হয়ে যায়, তাইলে কোরআন যদি আল্লাহর কাছে সুপারিশ কবুল হতে পারে, নাও পারে। কথা কয় না? আমি শ্রোতারা আছে না না এটা একটু চেক করি মাঝে মাঝে। কবুল হবে না হবে না? আরো জোরে কম। যারা তাফসীর মাহফিলে আসে, তাফসীরুল কোরআনের ক্লাসের ছাত্র হবে, আল্লাহর কসম তাদের মাথার উপর কোরআন বন্ধ হয়ে বসে যাবে। আর যারা সকালে উঠে শব্দ দূষণের কারণে ঘুমাইতে পারে, আপনাদের সাইদাবাদে তো কিছু মানে বুদ্ধিজীবের অভাব নাই। জীবী না কিন্তু জীব, জীব মানে জানোয়ার। আবার কেউ শিক্ষিত থাকলে রাগ করে না, আপনারা বলি না। শিক্ষা অর্জন করতে 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 হে জানোয়ার হয়ে গেছে। হুজুরে জানোয়ার কইলেন কা? জানোয়ার কইছে এই জন্য যত বেশি ডিগ্রি অর্জন করে তত বেশি পয়সা পেশাব করে। এই যে আমারটা আপনারা কইছেন, শিক্ষা যত বেশি হয় তত দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, কথা কয় না। এই জন্য আমার অনেক বয়ানে আমি বলি, মুরুক্ষ বাবারে একজন জিজ্ঞাসা করবে, দোস্ত তোমার ছেলে লেখাপড়া
বাবারি আমি তো লেখাপড়া কি ক্লাস মাস এগুলো বুঝি সুঝি না, ক্লাস 5, 6, 7, 8, 9 এগুলো কিছু বুঝি সুঝি না, তবে মনে হচ্ছে আমার পোলার লেখাপড়া উন্নতি হচ্ছে। এটা বুঝলে কেমন করে? হে যখন প্রাইমারিতে পড়তো তখন বসে বসে পেশাব করতো, আর যেই হাই স্কুলে পা রাখছে তখন দেখি কোনোদিন ভুলেও বসে পেশাব করে না, দাঁড়াই গেছে। যেহেতু বসার থেকে দাঁড়াইছে তাহলে উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? তাতে আমার বুঝে আসছে যে আমার পোলার লেখাপড়া কি হইতেছে, কথা কয় না। তাহলে যারা দাঁড়ায় পেশাব করে এরা কি মানুষ না জানোয়ার? আপনাদের এলাকার গরু, মহিষ, ছাগল, ভেড়া এগুলো যখন পেশাবের সময় হয় আস্তে করে বসে যায়, তাই না? দাঁড়াই স্টার্ট করে, ঘাস খাইতেছে, খের খাইতেছে, পানি খাইতেছে, তখন তো অন্তত পক্ষে এইটুকুন বলে যে না আমার এই খাওয়া দাওয়াটা শেষ করে এরপরে পেশাব করবে না, একসাথেই চালায়, একসাথে চালায়। তো এরকমের কিছু জানোয়ার আমাদের মানুষের ঘরে আসে না নাই? দেখবেন বাথরুমে গেলে সিগারেটের অবশিষ্ট অংশ দেখা যায়, কথা কয় না? সিগারেটের অবশিষ্ট অংশ দেখা যায়। যখন আপনি জিজ্ঞাসা করবেন কি ওখানে গিয়ে কে টানছস, বলে হ্যাঁ। তো ওখানে গিয়ে টানলে তোর কি টানার আর জায়গা নেই? কয়েন না, টান না দিলে ক্লিয়ার হয় না, কথা কয় না? এরকমের কিছু জানোয়ার আছে না নাই? আল্লাহ মাফ করুন। মুসলমানের মা বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান কাত, জীবনে কোনদিন আল্লাহর হাবিব দাঁড়িয়ে পেশাব করেন। আল্লাহু আকবার বলে। আরে তুমি নবীর কিসের উম্মত? আমার নবীর জীবনে কোনদিন দাঁড়িয়ে পেশাব করে নাই। তুমি নবীর উম্মত দাবি করে দাঁড়িয়ে পেশাব করো না, তুমি নবীর উম্মত নও, তুমি শয়তানের খলিফা, কথা বলেন ঠিক? আতা সুবাতা কওমি ফাবালা কায়, তবে জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছে উম্মতকে এই মাসআলা দেওয়ার জন্য যে যদি তুমি অসুস্থ হও, ডাক্তার যদি বলে তোমার দাঁড়িয়ে পেশাব করে বসে পেশাব করা যাবে না, অসুস্থতার কারণে মেরুদণ্ডের যদি প্রবলেম হয় তাইলে তুমি দাঁড়িয়ে পেশাব করতে পারবা। আমার জীবনে একবার অসুস্থতার কারণে দাঁড়িয়ে পেশাব করে তোমাদের ফতোয়া দিয়ে গেল, সুবহানাল্লাহ করেন না? অথবা ময়লার ডাস্টবিন ছিল, অনেকগুলো তাওজিহাত আছে, আমি সংক্ষেপে বলতেছি। ময়লার ডাস্টবিন ছিল, সেখানে যদি উনি বসে পেশাব করেন ময়লাগুলো গায়ে আসতে পারে, কথা বলেন ঠিক কি? ময়লা দিয়ে যেন শরীর নাপাক না হয় এই জন্য তিনি দাঁড়িয়ে পেশাব করছেন কিয়ামত পর্যন্ত। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে, অসুস্থ হয়ে বললে বিজ্ঞ দিনদার ডাক্তার যদি বলে তোমাকে বসে পেশাব করা যাবে, তোমার জন্য আমি নবী জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করে ফতোয়া দিয়ে গেল। ময়লা দিয়ে যদি শরীর নাপাক হওয়ার সম্ভাবনা থাকে তাইলে ওখানেও তুমি দাঁড়িয়ে পেশাব করতে পারবা, এটা তোমার উজর, কথা বলেন ঠিক কিনা? এই হলো আল্লাহর নবীর আদর্শ, আর আমি তার উম্মত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করি, কথা বলেন ঠিক কিনা? তাহলে এরকমের বুদ্ধিজীব তো বাংলাদেশে নাই বললেই চলে, আছে না নাই? জোরে বলেন। এদের কিন্তু ডিগ্রির অভাব, এদের ডিগ্রি কিন্তু অভাব নাই, এদের ডিগ্রি কিন্তু মাপলে কমপক্ষে 2-3 মণ হতে পারে। LLB পাশ করা, মাস্টার্স, অনার্সের ডিগ্রি, কারণ যত বেশি তত দাঁড়ায়। কারণ একটাই, এই ডিগ্রির সাথে কোরআন হাদিসের ডিগ্রি নেই। রাগ করতেছেন? ওই যে আমার শিরোনাম স্কুল, ঠিক না? স্কুল, মসজিদ, কবরবাসীদের স্মরণে, এই জন্য কথাটা নিয়ে আসলো। ইসলাম কোনদিন আপনাকে শিক্ষা অর্জন করতে নিষেধ করে না। একটা রাষ্ট্র যদি তার মধ্যে লয়ার না থাকে, ইঞ্জিনিয়ার না থাকে, FCPS FRCS করা ডাক্তার না থাকে, বৈজ্ঞানিক দার্শনিক না থাকে, রাষ্ট্র চলবে? তাহলে কোন কারণে ইসলাম নিষেধ করে? জাগতিক শিক্ষা না জানলে সে এগুলো কেমনি করবে, কথা কয় না?
তাহলে ইসলাম কোনোদিন জাগতিক শিক্ষার বিরোধী, বুঝতেছেন তো কথা? কিন্তু ইসলাম কি বলে? যেমন আল্লামা ডক্টর ইকবাল বলছে, तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में झूलो, तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में झूलो, जायज़ है गुबारों में उड़ो चरखों में झूलो। पस एक सुखन बंदे आजिज़ के सुनो, अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में झूलो, जायज़ है गुबारों में उड़ो चरखों में झूलो। पस एक सुखन बंदे आजिज़ के सुनो, अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। যা ইচ্ছা তাই ডিগ্রি অর্জন করো, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যাও, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাও, পৃথিবীর নামি দামি যে কোনো ভার্সিটির মধ্যে তুমি যাও, নো প্রবলেম। ইসলাম তোমাকে বলে নাই যে ডিগ্রি অর্জন করা যায়। কথা বলেন ঠিক কিনা? অত্যাধুনিক যা ইচ্ছা তা আবিষ্কার করো, অ্যাটম বোম বানাও, পারমাণবিক বানাও, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাও, ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাও, মহাকাশ যান আবিষ্কার করে চাঁদের দেশে যাও, নো প্রবলেম। কথা বলেন ঠিক কিনা? কেউ তোমাকে নিষেধ করবে না। জায়েজ হে গুবারোं में उड़ो चरखों में झूलो, যাও আকাশে উড়ো, চরখার মধ্যে ঘুরতে থাকো। কিন্তু पसी एक सुखन बंदे आजिज़ के सुनो, अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। আমাদের উস্তাদে মোহতারাম বাংলাদেশের আধ্যাত্মিক রাহবার ছিলেন আমারও শেখ মুর্শিদ হাটাজারি হযরত। প্রায় বয়ানের মধ্যেই এই কবিতাগুলো পড়ে বড় আফসোসের সাথে বল, চন্দে খানি হিকমতে ইউনানিয়া, চন্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা। কেউ তোমাকে নিষেধ করবে না, নামি দামি ভার্সিটির মধ্যে পড়ো, ইঞ্জিনিয়ার হও, লয়ার হও, বৈজ্ঞানিক হও, দার্শনিক হও, মহাকাশ যান বানাইয়া চাঁদের দেশে যাও, কেউ তোমাকে নিষেধ করবে না। কিন্তু মনে রাখতে হবে তোমাকে কে বানাইছেন, কি দিয়া বানাইছে, তুমি কোন জায়গা থেকে আসছো, তোমার গন্তব্য কোথায়, কে গো তোমার পেয়ারা নবী, যিনি তোমার জন্য রাত দিন আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে এই আয়াত তেলাওয়াত করে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এ মালিক, গুনার কারণে যদি আমার উম্মতকে তুমি শাস্তি দাও, কেউ তোমাকে কিছু জিজ্ঞাসা করার ক্ষমতা নাও, তোমার পাওয়ার, তুমি সুপ্রিম পাওয়ারের মালিক। কথা বলেন ঠিক কি? আল্লাহ যদি তাদেরকে তুমি মাফ করে দাও, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না। ঠিক কেন বলেন? এই আয়াত সিজদায় পড়ে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে আয়াত তিলাওয়াত করে, আর টপ 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 করে চোখ দিয়া পানি। আল্লাহু আকবার। আর একটু আস্তে আল্লাহু আকবার। মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজ কমে গেছে বলেই বিজাতিরা সাহস কথা কয় না। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাদি অস্ত্র দিয়ে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ বিজয় করে নাই, কি দিয়া করছে? আল্লাহু আকবারের আওয়াজ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ যারা দিয়েছিল এরা আর কেউ নয়,
এরা হলো আসহাবে কাহাফের 7 জন যুবক। ঠিক কিনা বলেন? বাদশাহ দাকিয়ানুসের সামনে সোজা আঙ্গুল উঁচা করে বলেছে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতা। তোর এত বড় পর, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে শিরকি আইন করবে, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে সে আইন বাস্তবায়ন হবে। এমনি আল্লাহ তাদের কথা আসহাবে কাহাফের কথা কোরআনে কারীমে উল্লেখ করেন। কথা বলেন ঠিক কি না? হযরত শাহজালাল ইয়ামানী মুজাররদি রাহিমাহুল্লাহ ওখানে দাঁড়িয়ে আল্লাহু আকবারের আযান দিয়েছিলেন, তখতে তাওস তসমস করে পড়ে। ঠিক কি না বলেন? আল্লাহু আকবারের আওয়াজে পাওয়ার আছে না নাই? জোরে কর। जो वादिए फारा से उठी गोजी है वही तकबीरिहा। এই তাকবীরই উঠে আসছে, তাকবীরের আওয়াজে দুশমনদের অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? जो वादिए फारा से उठी गोजी है वही तकबीरिहा। हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीरिहा। इल्म हुनर का गेवारा तारीख का से पारा है। हर निहाय के शोला है, हर सर्व यहाँ नारा है। अल्लाह है आज़िम हुसैन हमद से बपा हंगामे गिरोदारिहा। शेखुल आरब আওলাদের সুর হযরত হুসাইন মাদানী রাহিমাহুল্লাহ এতটাই রাজনৈতিক ময়দানে দূরদর্শী ছিলেন, যখন ভারত উপমহাদেশ পাকিস্তান আলাদা করার ষড়যন্ত্র হচ্ছে বা হয়েও গেছে, তখন এককভাবে তিনি বিরোধিতা করেছিলেন। না, আমরা যদি আজকে একসঙ্গে থাকি একটা সময় আসবে আকাটার দল যারা আছে তারা আমাদের পেশাবে ভেসে যাবে। কথা বলেন। শাইখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ এই ছিল থিওরি, লজিক। है आज़िम हुसैन अहमद से बपा हंगामे गिरोदारिहा। शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है। बातिल के लिए तलवारिहा। इल्म हुनर का गहवारा तारीख का से पारा है। हर निहाय के शोला है, हर सर्व यहाँ मीनारा। अल्लाहु আকবার। আমার ভাইরা, তাই আল্লামা ডক্টর ইকবাল বলেন, যা ইচ্ছা তা বানাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, আপত্তি নাই। তবে মনে রাখতে হবে কিসের থেকে আল্লাহ তোমাকে এত বড় বানাইলেন। পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর করে তোমাকে বানাইছে। একটা কসম নাই, চারটি কসমকে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল
ইনসান ফি আহসানি তাকওয়ীম। এ ইমানদার, এ আদম সন্তান, সবচাইতে সুন্দর করে তোমাদেরকে নারী না পৃথিবীর কোনো জিনিসকে এত সুন্দর করে বানাই না যে সুন্দর করে তোমাদেরকে বানাইলাম। কিসের মধ্যে নকশা করছে? পানির মধ্যে। পানির কথা কয়। পৃথিবীর কোনো আর্ট নেই, পৃথিবীর কোনো ফটোগ্রাফার, পৃথিবীর কোনো নাক্কাশ ক্ষমতা নাই পানির মধ্যে কোনো আর্ট করার। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দেওয়ালে করতে পারে, মাটিতে করতে পারে, কাঠে করতে পারে, পাথরে করতে পারে। আজ পর্যন্ত কেউ পানির মধ্যে কোনো আর্ট করতে পারে ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দেয়া কয় ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। একটা বার তুমি চিন্তা করলাম তোমারে কে বানাই? কথা বলেন ঠিক কিসের থেকে বানাইছে? আল্লাহ বলেন এই বিচ্ছুটাকে আমি আল্লাহ সংরক্ষিত একটা মেশিনের মধ্যে রাখি। আল্লাহু আকবার। ثم جعلناه نطفة في قرار مكين। একটা সংরক্ষিত মেশিনের মধ্যে আমি আল্লাহ রাখি। ওখান থেকে আস্তে আস্তে আমি আল্লাহ তোমার মধ্যে কারিগরি করি। সুবহানাল্লাহ। ধীরে ধীরে করি রে দুই কারণ। এক নাম্বার কারণ হলো তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোনো কাজে তাড়াহুড়া করে তাড়াহুড়া করবা, বেশি দিন লাস্টিং করবা। ফার্সিতে বলা হয় হারতে জুত বরায়া দের না পায়া। যে জিনিস হঠাৎ করে ভেসে ওঠে এটা বেশি দিন টিকে না। আপনাদের সৈয়দাবাদের হাঁসের খবর আমি জানি না, কিন্তু অন্য জায়গার হাঁসের খবর জানি যে ডিম থেকে বের হয়ে পুকুরে যায়। জান, ডিম থেকে বের হয়েছে সোজা পুকুরে যায়, নদীতে যায়। এই জন্য মাঝে মধ্যে ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্টিং মিডিয়ায়, অনেক মিডিয়াতে দেখা যায় যে সৈয়দাবাদ এলাকায় হাঁসগুলো সাঁতার না জানার কারণে ডুবে মারা গেছে। হ্যাঁ, এরকম খবর একটাও পান। কে শিখাইল এই হাঁসগুলোকে সাঁতার? কথা কয়। হাঁসগুলো কোনো নেভি স্কুলে ভর্তি হয় নাই, কোনো নৌবাহিনীর স্কুলে ভর্তি হয়ে সাঁতার শিখে। কে শিখাইছে? হাঁসের বাচ্চাটা ডিমে থেকে ফোটার সাথে সাথে পুকুরে যায়, নদীতে যায়। আধার উপরে না পাওয়া গেলে ডুব দেয় না। ময়রা উঠছে। মানুষের বাচ্চাটারে সাইরা দেন, বাঁচব না মরব। 2 বছর লাগে তারে খানা ধরাই। তাও এখন বাচ্চাদের খানা নেয়া কত বদরের যুদ্ধ করা। কথা ওরে বাপরে বাপ, কত কিছু সোনামণি ডাইকাবি। এটা হলো হরিণ, এটা হলো সিংহ, এগুলো কত রকমের আলাবুলা দেয়া খানা খাওয়াইতে। তারপরও খানা একটু নিলে 3 ফালাই দেয়। কথা কয়। 2 বছর, 3 বছর, 4 বছর চলে যায়।
ঠিক মতো খাইতেই চায় না। হাঁসের বাচ্চাটা আসার সাথে সাথে ডুব দিয়া খানা তালাশ করে। এই জন্যই তো কোনো কোনো হাঁসের বাচ্চা 65-70 বছর বাঁচে। কয় বছর বাঁচে? 6 মাস গেলে কয় যে এটা বড় হয়ে গেছে, জবাই করে ফেলেছে। কথা কয় না। মুরগির বাচ্চা অবশ্য 10 বছর বাঁচে, কারণ এটাও তো খানা শুরু করতে 2 মাস সময় লাগায়। কথা কয়। ডিমের থেকে ফুটতে দেরি হয়, জমিনের মধ্যে টুকটুক করে আধার তালাশ করতে দেরি হয়। আল্লাহ ডাক দেয়া কয়ে, গোলাম কোন কাজ তাড়াহুড়া করে করবি না, ধীরে ধীরে করবে। এটা লাস্টিং করবে নাকি আল্লাহর লেবারের শখ? এরা বুধ ডিসেম্বরের ছুটি কাটাইতে গেছে, এই জন্য আল্লাহ কাজের ডেলিভারি তাড়াতাড়ি দিতে পারে না। কথা কন। 2 নম্বরে মা বোনেরা যারা বয়ান শোনার জন্য আসছেন, মা ভালো করে শুনে রাখুন, আপনার যেন কোনো কষ্ট না হয়, এই জন্য আল্লাহ ধীরে ধীরে বাচ্চাটাকে আপনার পেটে বড় করে। আফসোস, তাফসীরের কিতাবের মধ্যে আসে, যখনই কনসেপ্ট করে বাচ্চাটা, যখন কনসেপ্ট করে 40 দিন পর্যন্ত ওই বীর্যটা বাচ্চাদানির মধ্যে আল্লাহ দেন না। মাথা থেকে পা পর্যন্ত গোটা বডির মধ্যে আল্লাহ এটাকে বিচরণ করান। কেন? মা যেন হঠাৎ করে যদি তার বাচ্চাদানির মধ্যে, রেহেমের মধ্যে এটা কনসেপ্ট, মার মনে হতে পারে বোধহয় আমার টিউমার হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কই, মা এ মা, তোমার যেন কষ্ট না হয়, সেজন্য আমি এটা 40 দিন তোমার বডির মধ্যে বিচরণ করা। 40 দিন পর মেশিনের মধ্যে আমি আল্লাহ ফালাই, আবার 40 দিন পর এটাকে জমাট রক্ত। আল্লাহু আকবার বলে। যে আল্লাহ এত ধীরে ধীরে বাচ্চাটাকে মার পেটে বড় করেন, ডেলিভারির সময় বুধ আল্লাহ তখন থাকে না, গায়েব হয়ে যায়। হ্যাঁ, তখন মনে হয় আল্লাহ রেস্টে চলে যান, একটু ঘুমান। যদি আল্লাহ থাকেন তাইলে কেন সিজার লাগে? যদিও সয়দাবাদের কোন নারীদের কোনোদিন সিজার লাগে নাই। কোরআনে কারীমে সূরা আবাসার মধ্যে আমার আল্লাহ বলেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ কই, গোলাম বাচ্চাটা যখন আসার সময় হয়, কোনো লজিক, কোনো থিওরি, কোনো ক্যালকুলেশন বলতে পারবে না এত ছোট রাস্তা দিয়ে এত বড় একটা বাচ্চা দুনিয়াতে আসছে। আল্লাহ ডাক দিয়ে কয়, না না, আসার যখন সময় হয় আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে দুনিয়াতে পাঠাই। এই আয়াতটা অবশ্য বর্তমানে কার্যকর, এই আয়াতটা মনে বর্তমানে মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। হ্যাঁ, না মনে আল্লাহকে চিনল না, মূর্তির সামনে মাথা নত করো। খাজা বাবা, গাঞ্জা বাবা, ল্যাংটা বাবা, এদের সামনে গিয়ে তুমি সিজদা দাও। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো ব্যাক্কেল, তোমার মতো নির্বোধ বুকার পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে? আল্লাহ কয়, হারামজাদা, নিমক হারাম বানাইলাম আমি। তুই আসার আগেই আমি তোর মার পেটে দেওয়ার পরে তোর খাবারের ব্যবস্থা ওখানে করে, নাবির সঙ্গে পাইপের কানেকশন। দুনিয়াতে আসছস, ওই খাবার কাটা, কিন্তু এখন কি খাবি? এই জন্য মার বুকে আমি তোর জন্য
সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে পুষ্টিকর, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন খাবার তোর মার বুকের মধ্যে আমি স্টক করে দিলাম। চিন্তা করছেন কোন? এ গোলাম, কিছুদিন পর ওই খাবার তোর চলবে না, মার বুকের দুধ থেকে ছাড়ানো হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে তোর জন্য চিকন চাউল আবিষ্কার করছি।